সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, ইএফটি নিয়ে নতুন আরেকটি আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটা যারা দেখছেন তারা মোটামুটি সবাই অবগত আছেন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে মোটামুটি এখনও 1.25 লক্ষ টিচার এখন পর্যন্ত ইএফটির মাধ্যমে বেতন পাননি। কোনো একটা কারণে নামের ভুলের জন্য অথবা এনআইডি কার্ডের প্রবলেমের জন্য কিন্তু এখন পর্যন্ত এই সমস্ত শিক্ষক কর্মচারীগণ বেতন পাচ্ছেন না। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশন করব। কোন কোন কারণে আপনি তৃতীয় যে লটের কার্যক্রম চলছে এই লটে বেতন পেতে পারেন অথবা বেতন নাও পেতে পারেন, আর যদি বেতন না পান সেক্ষেত্রে কি হবে, এবং তৃতীয় লটের যে বেতনটা দেওয়া হবে সেই বেতনটা কবে দেওয়া হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে থাকবে আজকের ভিডিওতে। সুপ্রিয় দর্শক, যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে থেকে অনেকেই ইনফরমেশনগুলো জানেন, আর তারপরেও যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এই ভিডিওতে যদি সমাধান না পান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন। আমি আশা করি আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা মূল কথায় চলে যাই। ডেইলি ক্যাম্পাসের নিউজ অনুযায়ী আমরা সবাই জানি, আর যারা জানেন না তারা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে নিউজের লিঙ্কটা আমি দিয়ে দিব, সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো আমি একটু কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে 1.25 লাখ শিক্ষক কর্মচারীদের যে নামের বাছাই শুরু হয়েছে, এদের মধ্যে থেকে দেখা যাচ্ছে বা তাদের ইনফরমেশন অনুযায়ী বলা হচ্ছে যে যাদের বানান মাত্র একটি মাত্র প্রবলেম রয়েছে বানানে। ধরুন কেমন প্রবলেম, ধরুন আপনার যে নামটা রয়েছে সেই নামের স্পেলিং এনআইডি কার্ডের স্পেলিংয়ের সাথে জাস্ট একটা ডিফারেন্ট রয়েছে, এক জায়গাতে ডিফারেন্ট রয়েছে, একটা অক্ষরের ডিফারেন্ট রয়েছে, তাহলে আপনি এই তৃতীয় লটের বেতন পাবেন। যেমন ধরুন আমার নাম এমডি ডট জাহাঙ্গীর হোসেন, আমি জাহাঙ্গীরটা জে দিয়ে লিখি, কিন্তু আমার এমপিও শিটে জে দিয়ে লেখা আছে, কিন্তু আমার এনআইডি কার্ডে আছে জেড দিয়ে। তাহলে দেখুন আমি কিন্তু প্রথম লট এবং দ্বিতীয় লট দুটোতেই বেতন পাইনি, তাহলে তৃতীয় লটে গিয়ে কিন্তু আমি বেতন পাবো। কারণটা হচ্ছে আমার এনআইডি কার্ড, সার্টিফিকেট আর একটা এমপিও শিট, এই তিনটা মিলিয়ে দেখবে, তারা মিলিয়ে দেখে যে ইনফরমেশনটা সঠিক হবে সেই ইনফরমেশনটা তারা দিয়ে দেবে। অর্থাৎ আপনার যদি এমপিও শিটে ভুল থাকে, একটা মাত্র লেটার যদি ভুল থাকে, এবং আপনার এনআইডি কার্ডে যদি ঠিক থাকে এবং আপনার সার্টিফিকেটে যদি ঠিক থাকে, তাহলে তারা এমপিও শিট চেঞ্জ করে দিবে, সংশোধন করে দিবে, সংশোধন করে আপনাকে বেতন দেওয়ার পরবর্তী প্রক্রিয়ায় নিয়ে যাবে। তাহলে আপনি বেতন পাবেন যদি আপনার জাস্ট একটা সিঙ্গেল লেটারে কোনো প্রবলেম থাকে, সেটা নামের যে কোনো জায়গাতে হতে পারে। এখন আপনি বেতন পাবেন না কখন? তাহলে বেতন পাবেন না, ধরুন আমার নাম এমডি জাহাঙ্গীর হোসেন, এটা আছে এনআইডি কার্ডে, কিন্তু আমার এমপিও শিটে আছে এমডি ডট জাহাঙ্গীর আলম। দেখুন দুইটার ডিফারেন্টটা কোথায় হচ্ছে, একটাতে আছে হোসেন আর একটাতে আছে আলম। এখানে মোট একটা ওয়ার্ডের ডিফারেন্ট হয়ে গেল। যদি আপনার এই ধরনের কোনো ওয়ার্ডের ডিফারেন্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি বেতন পাবেন না। অনেকেই আছেন যারা পুরাতন টিচার রয়েছেন, তাদের ক্ষেত্রে নাম সংক্ষিপ্ত করার কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে। ধরুন আপনার নাম অনেক বড়, যখন আপনি এমপিও ফাইল সাবমিট করেছিলেন বা এমপিও হয়েছিল তখন সেই নামটাকে আপনি সংক্ষেপে লিখেছিলেন। যদি এরকম কেস ঘটে থাকে তাহলে আপনার বেতন তৃতীয় ধাপেও আসবে না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফুল মোহাম্মদ লেখা রয়েছে এনআইডি কার্ডে, কিন্তু আপনার এমপিও শিটে আছে এমডি ডট বা শুধু এমডি এরকম লেখা আছে। অর্থাৎ এরকম যদি শর্ট ফর্মে লেখা থাকে তাহলে কিন্তু তৃতীয় ধাপেও আপনার বেতন আসার পসিবিলিটি একদমই নাই। এটা আমার কথা না, এটা ডেইলি ক্যাম্পাসের কথা এবং এটা হচ্ছে দৈনিক শিক্ষার কথা, এবং তারা অথেন্টিক জায়গা থেকে নিউজটা নিয়ে আমাদেরকে জানিয়েছে, এবং এই দুইটা নিউজের লিঙ্কই আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এখন ডেইলি ক্যাম্পাসের নিউজ অনুযায়ী আরেকটা কথা হচ্ছে যে এই যে তৃতীয় ধাপের বাছাই যে শুরু হয়েছে, তাহলে ইনাদের বেতন কবে দেওয়া হবে? এই সমস্ত স্টাফদের বেতন ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে, অর্থাৎ 2 মাসের বেতন একবারে দেওয়া হতে পারে এমনটা জানিয়েছে। বাট এই জায়গাটাতে একটু খটকা লাগার ব্যাপার রয়েছে। ব্যাপারটা হচ্ছে যে 2 মাসের বেতন যদি একবারে দেওয়া হয় তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি না দেওয়া হয় তাহলে কি কেমন হবে? আর একবারে না দিলেও একই সাথে কি দুইবারে দিবে? ধরুন ফার্স্ট সপ্তাহে কি দুইবারে বেতন দিবে? হতে পারে, অনেক কিছুই হতে পারে, বাট এই বিষয়টা কিন্তু এখনও অনিশ্চিত। আর যারা বেতন পাবেন না, কথার কথা হইতে পারে সংখ্যাটা এক্সাক্ট আমি বলা কঠিন, হয়তো 30,000 বেতন পাবেন না কথার কথা। তো 30,000 লোক শিক্ষক কর্মচারী যদি বেতন না পান তারা কীভাবে চলবেন? তাদের একটা ব্যাপার আছে তো, তাই না? তো তাদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো ডিসিশন আমরা পাইনি। সরকারের কাছে আমাদের পক্ষ থেকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, যাদের বেতন দেওয়া পসিবল হচ্ছে না তাদের যেন, এই মাস তো গেলই, সামনের মাসের ফার্স্ট উইকে অবশ্যই যেন ওল্ড যে নিয়মটা ছিল, অর্থাৎ পুরাতন যে নিয়মটা ছিল সেই নিয়মে তাদের বেতন ছাড়করণ করা হয়, এবং
তাদের ফাইলে যে প্রবলেমটা রয়েছে, যে প্রবলেমগুলো রয়েছে, যদি বড় ধরনের প্রবলেম হয় তাহলে সেই প্রবলেমগুলো সমাধান করার জন্য নির্দিষ্ট সময় দেওয়া উচিত। এবং এখান থেকে যখন টিচাররা আবেদন করবে, স্টাফরা আবেদন করবে সেই সমস্যার সমাধান করার জন্য, তখন ইএমআইএসের যে সমস্ত লোকজন রয়েছে তাদেরও উচিত এটাকে গুরুত্ব দিয়ে খুব দ্রুত তাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়া। আর এনআইডি কার্ডে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে সেটারও যেন শিক্ষা মন্ত্রণালয় একটা ব্যবস্থা নেয়, নির্বাচন কমিশনের সাথে কথা বলে যেন এই সমস্ত মানুষগুলোর কাজ যেন খুব দ্রুত করা হয়। এইটা হচ্ছে আমাদের অবশ্যই একটা ভালো চাওয়া, এবং এই চাওয়াটা যদি ফুলফিল হয় তাহলে আমাদের বেতন পেতে আশা করা যায় সামনের মাসে প্রবলেম হলেও এর পরের মাস থেকে আর কোনো প্রবলেম হবে না। আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতোই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ডেটে আমরা বেতন পাবো। আর একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে এই ইএফটিতে বেতন পেতে সাধারণত একটু সময় লাগছে। কারণটা হচ্ছে বিএফটিএনের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করা হচ্ছে, এবং আমরা জানি বিএফটিএনের মাধ্যমে যখন টাকাটা ট্রান্সফার করা হয় এই টাকাটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার হতে মোটামুটি 24 ঘন্টার মতো সময় লেগে যায়। কোনো কোনো ক্ষেত্রে এটা 72 ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে। যদি 72 ঘন্টা পার হওয়ার পরেও আপনার বেতন না আসে তাহলে এই ইমেল অ্যাড্রেসে আপনি অবশ্যই আপনার ইমেল পাঠিয়ে একটা অভিযোগ দায়ের করবেন, তাহলে বাংলাদেশ ব্যাংক এর একটা ব্যবস্থা নিবে। তবে একটা প্রবলেম হচ্ছে যে দ্বিতীয় ধাপে যে সমস্ত শিক্ষক কর্মচারীগণ বেতন পেয়েছেন তাদের মোটামুটি 72 ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত ব্যাংকে কারো টাকা ঢোকেনি। এর কোনো ব্যাখ্যা আসলে কারো কাছে নাই। আমি ব্যাংকে কথা বলেছি, অনেকের সাথে কথা বলেছি, কোনো উত্তর সদুত্তর কেউ দিতে পারেনি। সো যেহেতু কেউ বেতন পাননি, হয়তো তারা বেতন ছাড়েনি, শুধু লিস্ট দিয়েছে যে কারা কারা আমরা দ্বিতীয় ধাপে বেতন পাবো, সেই লিস্টটা দিয়েছে, কিন্তু হয়তো টাকাটা ট্রান্সফার করেনি, এরকম কেস হতে পারে। সো সবাই ধৈর্য ধরুন, আশা করা যায় আমরা অল্প সময়ের মধ্যেই দ্বিতীয় ধাপে যাদের নাম এসেছে তারা বেতন পাবো। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওতে যদি আপনার কোনো কিছু নিয়ে ডাউট মনে হয় তাহলে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আর একটা কথা, সেটা হলো এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।